जय राम जय गोविंद दयाल गुरु श्रीचरणे रইল कोटि कोटि प्रणाम प्रणाम रইল प्रिय भक्तबिंदर प्रति। वेलकम बैक टू माई चैनल जय राम श्री श्री राम ठाकुर। प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब। थैंक्स फॉर वाचिंग। आज शुनब श्री श्री ठाकुरेर हिमालय भ्रमण कथा। श्री श्री राम ठाकुरेर जीवन कथा बई थेके पाठ। जय राम जय गोविंद गुरुर चरणे आबारो प्रणाम जानिए शुरू करलाम। ठाकुरेर এই বাণী আমাদের সর্বজ্যেষ্ঠ সহোদর সতীন্দ্রমোহন চক্রবর্তীর মুখে শুনিয়াছি। ঠাকুর তাহার গুরুদেবের সহিত দুর্গম গিরিপথ অতিক্রম করিয়া হিমালয়ে উপস্থিত হইলেন। অবশেষে গুরুদেব তাহাকে পর্বতের এক অতি নিবৃত্ত স্থানে লইয়া গেলেন। ঠাকুর দেখিলেন যে সেই স্থানে ধ্যানমগ্ন ৬ জন বিরাটাকার মহাপুরুষ ৬খানা আসনে উপবিষ্ট রহিয়াছেন। তাহাদেরই পাশে আরও একটি শূন্য আসন। গুরুদেব তাহাকে ওই শূন্য আসনে বসিতে বলিলেন, কিন্তু ঠাকুর তখন সংসারের মায়া ত্যাগ করিতে পারে নাই বলিয়া তাহাতে বসিতে পারিলেন না। ইহার দ্বারা গুরুদেব তাহাকে পরোক্ষভাবে জানাইলেন যে নির্জন গিরিগহ্বরে ভগবত আরাধনায় নির্লিপ্ত নেত্রে ধ্যাননিমগ্ন হইয়া বসিয়া থাকার ঠাকুরের জীবনের উদ্দেশ্য নয়, পরন্তু লোকালয়ে ঘুরিয়া ঘুরিয়া লোকের সেবা করা এবং তাহাদের শান্তির পথ নির্দেশ করেই তাহার জীবন ধারণের মৌলিক উদ্দেশ্য। এই নিমিত্ত তাহাকে লোকালয়ে ফিরিয়া যাইতে আদেশ করিলেন এবং বলিয়া দিলেন পথে যেন কোথাও অপেক্ষা না করে। কৌলিক মন্ত্রে দীক্ষিত হইবার জন্যেও উপদেশ দিয়াছিলেন। হিমালয়ে নাগাদিরাজ বলা হয়। হিমালয়কে নাগাদিরাজ বলা হয়। বস্তুত নানা দিক দিয়া তাহার এই শ্রেষ্ঠত্ব লাভের অধিকার আছে। ইহা পৃথিবীর সর্বোচ্চ পর্বত। ইহার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। হিমালয় হিন্দুদের পরম পবিত্র তীর্থস্থান। ওইখানে অসংখ্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। ইহা হইতে পবিত্র সলিল, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা প্রভৃতি নদ নদী প্রবাহিত হইয়া পীযুষ ধারায় আর্যবর্তকে সঞ্জীবিত ও নানা দিক দিয়া সমৃদ্ধশালী করিয়াছে। এই হিমালয় ভারতের প্রচণ্ড শীতের প্রকোপ থেকে রক্ষা করিয়াছে। ভারতের পক্ষে হিমালয়ে বিধাতার শ্রেষ্ঠ দান। আদিমকাল হইতে অগণিত সাধু মহাপুরুষ নীরবে তপস্যা চর্চা তত থাকিয়া ভারতের আধ্যাত্মিক জীবনের নিয়ন্ত্রিত করিয়া আসিতেছেন। কত পৌরাণিক কাহিনী ইহা অবলম্বন করিয়া রচিত হইয়াছে। গুরুদেবের ইচ্ছাই ঠাকুর হিমালয়ের সৌন্দর্য উপভোগ, সাধু মহাপুরুষদের পবিত্র সঙ্গলাভ ও আধ্যাত্মিক জীবন সংগঠন করার মানুষে কতিপয় সন্ন্যাসীর সহিত পর্বতের নানা স্থানে ভ্রমণ করিয়াছিলেন। পরম শক্তিমান গুরুদেবের কৃপায় ঠাকুর অগম্য স্থান, অদৃশ্য বস্তু ও অজ্ঞেয় বিষয় কিছুই ছিল না। তিনি কৈলাস পর্বত আরোহণের সমর্থ হইয়াছিলেন। তাহার সেই বিচিত্র ভ্রমণ বৃত্তান্ত কিছু বিবরণ তিনি লিখিয়া বলিয়াছিলেন। এসব বিবরণ আমার সর্বজ্যেষ্ঠ সহোদরের মুখে শুনিয়াছি। তাহাদের বিবরণ আমার যতটা স্মরণ হয় নিম্নে প্রদান করিলাম। হিমালয়ে অতি দুর্গম সাধারণের অগম্য স্থান ধ্যানরত বহু মহাপুরুষ ঠাকুরের দৃষ্টিগোচর হইয়াছে। তাহারা যে কতকাল যাবৎ ধ্যান নিমগ্ন আছেন তাহার ইয়ত্তা করা কঠিন। তাহাদের দেহ অসার, প্রস্তরবৎ নিশ্চল, নেত্র স্পন্দনহীন, দেহ অসাধারণ দীর্ঘ। এত দীর্ঘ যে যদিও তাহারা উপবিষ্ট ছিলেন তথাপি ঠাকুর ও তাহার সঙ্গীগণ দাঁড়াইয়া তাহাদের মস্তক লাগাল পান নাই। তাহারা নানাবিধ বনফুল আনিয়া সেই বিরাট পুরুষদের পদপাদ্যে অঞ্জলি দিতেন। পার্শ্ববর্তী পর্বত গাত্রে উঠিয়া মস্তকে ফুলের মুকুট পরাইয়া দিতেন। নানা ফলমূল সংগ্রহ করিয়া তাহাদের সম্মুখে পাতার উপর রাখিয়া আসতেন।
পরবর্তী দিবসে দেখা যাইত পাতার উপর সেই ফল নাই, মনে হইত এই সকল দ্রব্য মহাপুরুষদের ভোগে লাগিয়াছে। এইভাবে সেই সকল কতিকায় মহাপুরুষদের সেবা করিয়া ঠাকুর তাহার সঙ্গীগণ পরমানন্দ লাভ করিতেন। ওই স্থান ত্যাগ করার পূর্বে তাহারা যখন ধ্যানায়িত মহাপুরুষদিগকে প্রণাম করিলেন, তখন সেই জড়দেহগুলি হস্ত উত্তোলনপূর্বক তাহাদিগকে আশীর্বাদ জানাইলেন। অতঃপর তাহারা সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া হিমালয়ের পূর্ব প্রান্তে যুগেশ্বর আশ্রমে উপস্থিত হইলেন। সেই স্থানের অপার্থিব সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হইলেন। সেই সৌন্দর্য রাশির মধ্যে দেখলে তুষার ধবল স্ফটিক নির্মিত এক বিশাল শিবলিঙ্গ। জটা জুট হারিণী পরম রূপ লাবণ্যবতী এক মহিষী মহিলা সেই শিবের সেবা করিতেছেন। তাহার সেবায় প্রস্ত নির্মিত শিব প্রাণবন্ত দেখাইতেছে। পর্বত রমণীগণ নৃত্য গীতিতে সেই স্থান মুখরিত হইতেছিল। ঠাকুর বলিয়াছিলেন, এমন রমণী ও স্থানে পুত্রাপি দৃষ্টি হয় নাই। ঠাকুর বলিয়াছিলেন, এমন রমণীয় স্থান পুত্রাপি দৃষ্টি হয় নাই। সেই শিবলিঙ্গের মূলে ধ্যানরত মহিলাকে পরিব্রাজক মনে করিলেন। শিব প্রাপ্তির কামনায় গৌরী শিবের আরাধনায় নিমগ্ন আছে। অতঃপর তাহারা ভ্রমণ করিতে করিতে কৌশিক পর্বত উপস্থিত হইলেন। সেখানেও যোগী ঋষিগণের দর্শন অনুসঙ্গ লাভ করিয়া ধন্য হইলেন। এই প্রকার তাহারা হিমালয়ের নানা স্থানে ভ্রমণ করিয়া নানান দৃশ্য দেখিয়া প্রাণ ও মনের তৃপ্তি লাভ করিলেন। সাধন জীবনে অসীম শক্তির পরিচয় পাইয়া তদ অনুরূপ জীবন গঠনের জন্য অনুপ্রাণিত হইলেন। গুরুর অঙ্গনদেব ওইসব যোগ বিভূতির পরিচয় পাইয়া আনন্দিত ও চমৎকৃত হইলেন এবং তাহাতে আরও আকৃষ্ট হইলেন। অতঃপর সঙ্গীগণ নিজ নিজ পথে চলিয়া গেলেন। গুরুদেবের পূর্বোক্ত আদেশ শিরোধার্য করিয়া তিনি গৃহমুখে রওনা হইলেন। কিয়দূর অগ্রসর হইলে তিনি আকস্মাৎ প্রবল জ্বর আক্রান্ত হইয়া অজ্ঞান অবস্থায় প্রতিপার্শ্বে পড়িয়া রইলেন। জ্ঞান লাভ করিয়া দেখিলেন তিনি পরম দয়াল গুরুর কোলে শুইয়া আছেন। সর্বশক্তিমান গুরুদেবের কৃপায় তিনি অচিরেই আরোগ্য লাভ করিলেন। গুরুদেব আরও কিছুদিন ঠাকুরের নিকট রাখিয়া কোনো কোনো বিষয়ে তাহাতে শক্তি সঞ্চার করাইলেন। গুরুর কৃপায় তিনি এখন ক্ষুধা তৃষ্ণার আক্রমণ হইতে মুক্ত হইলেন। ঠাকুরকে দেশে ফিরিয়া যাইতে পুনঃ আদেশ করিয়া অঙ্গনদেব তথা হইতে অন্তর্নিহিত হইলেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুরের কথা হিমালয় ভ্রমণ এখানে শেষ হল। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করিয়া